এই ট্রেকটা আমার জন্যে একদম পারফেক্ট ছিল। এই ট্রেকটা যারা পাহাড় ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে আর ফুল ভালোবাসে তাদের জন্যে। এই ট্রেকটা অ্যাকচুয়ালি সবার জন্যে। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা আর আমার চ্যানেল অপরাজিতাস ট্রাভেল নেস্টে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমার হিলেভার্সে ট্রেকের এক্সপিরিয়েন্স শেয়ার করব। শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছলাম শিলিগুড়ি স্টেশন। শিলিগুড়ি থেকে আমাদের প্রি বুকড ক্যাব নিয়ে আমরা রওনা দিলাম হিলেভার্সে স্যাংচুয়ারির নিয়ারেস্ট ভিলেজ ওখরের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে চাসুম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। শিলিগুড়ি থেকে ওখরের ডিস্টেন্স 121 কিলোমিটার, টাইম লাগে 5 আওয়ার্সের মতো। শিলিগুড়ি টু ওখরে শেয়ার ক্যাবে করেও যাওয়া যায়। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে একটা শেয়ার ক্যাবে জোরথাং অবধি পৌঁছতে হবে, আবার জোরথাং থেকে ক্যাব চেঞ্জ করে ওখরে যেতে হবে। আবার অনেক সময় কিছু কিছু হোমস্টের ওনাররা এনজেপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট ওখরে যাবার শেয়ার ক্যাবের অ্যারেঞ্জমেন্টস করে দেন। 600 রুপিস মতো ভাড়া পড়ে এনজেপি টু ওখরে। আর আমরা যেহেতু ক্যাব বুক করেছিলাম, এই গাড়িটা আমাদের সাথে নেক্সট 4 ডেজ ছিল, তো সেই জন্য আমাদের পার ডে 4000 টাকা করে পে করতে হয়েছে। আমাদের সারথি পেম্পা, ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ওখরেতে আমরা ছিলাম দ্য অর্কিড ইন হোমস্টেতে। ওখরের আরো বেশ কিছু হোমস্টের নাম আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। আমাদের হোমস্টে থেকে কিছুটা গিয়েই ছিল এই স্যাংচুয়ারির গেট। এখানে পার পার্সন 100 টাকা করে পে করতে হয়, আর গ্রুপের যে কোনো একজনের আইডি প্রুফ দেখাতে হয়। এর পাশেই ছিল একটি রোডোডেনড্রন ওয়াইন শপ। এখান থেকে স্যাংচুয়ারির গেট 10 কিলোমিটার, আমাদের টাইম লেগেছিল 20 মিনিটসের মতো। এসে গেলাম হিলেতে, যেখানে রয়েছে স্যাংচুয়ারির গেট। হিলেতেও 2-4টে হোমস্টে রয়েছে, কেউ চাইলে এখানেও স্টে করতে পারে। একটু ওপরে রয়েছে আরো একটি গেট। এটি হলো ট্রেকের স্টার্টিং পয়েন্ট। এখানে ওয়াশরুম ফেসিলিটিসও রয়েছে। হিলে টু ভার্সে টোটাল ডিস্টেন্স 5 কিলোমিটার, আর আমরা যেহেতু আজকে ফিরে আসব তাই আমাদের টোটাল 10 কিলোমিটার চলতে হবে। 1 কিলোমিটার ছাড়া ছাড়াই এরকম বোর্ড লাগানো আছে। সামনে পুরো কুয়াশায় ঢেকে গেছে, আমরা 3 জন ছাড়া আর আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। ওপরের দিকে যত যাচ্ছি ফুল তত বাড়তে থাকছে। এই লাঠিগুলো রাস্তার দুপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, পছন্দ মতো একটা বেছে নিয়ে নিলেই হবে। এখানে দেখলাম একটা সিঁড়ি রয়েছে ওপর দিকে যাওয়ার, ওপরে রয়েছে কিছু প্রেয়ার ফ্ল্যাগস। আর 1 কিলোমিটার রাস্তাটা বেশ চড়াই উতরাই মিলিয়েই আছে। এই নয় যে ওঠার সময় জাস্ট উপরের দিকে চড়াই আর নামার সময় উতরাই, বাট চড়াই উতরাই কম্বিনেশনের রাস্তা।
পুরো রাস্তায় 3-4 জায়গায় এই ধরনের শেড করা আছে। এসে গেছি বার্ডসের রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে। এখানে আসার বেস্ট সিজন হলো মার্চ 15 পর থেকে এপ্রিল মাসটা পুরো। তবে ফুল ব্লুম দেখতে গেলে আপনাকে এপ্রিল মাসের সেকেন্ড উইকে আসতে হবে। মেন গেট থেকে জঙ্গলের মধ্যে দিয়ে 4.5 কিলোমিটার আসার পরে রয়েছে এই রোডোডেনড্রন স্যাংচুয়ারি। এখানে রয়েছে একটি আর্টিফিশিয়াল লেক। লেক থেকে আরো কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে গুরাজকুঞ্জ আর ফরেস্ট ব্যারাক। ফাইনালি এসে পৌঁছলাম গুরাজকুঞ্জে। গুরাজকুঞ্জে নাইট স্টে করার ফেসিলিটি রয়েছে, তবে প্রি বুক করে আসতে হবে। অ্যারেঞ্জমেন্টস খুবই বেসিক। এখানে চা, ম্যাগি বা চিপস এই ধরনের জিনিস অ্যাভেলেবেল ছিল। গুরাজকুঞ্জের ব্যালকানি থেকে চারদিকে এত ফুল মেঘ ভেসে ভেসে আসছে, সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছিল। এটি হলো ফরেস্ট ব্যারাক, এখানেও নাইট স্টে করা যায়। এই দুটি জায়গাতেই রুম ছাড়াও কিছু টেন্টের ফেসিলিটিও আছে। এখন আমরা ফিরে যাচ্ছি। ফেরার সময় দেখলাম প্রচুর লোক তখন ওপরে যাচ্ছে। ফাইনালি আমাদের ট্রেক কমপ্লিট হয়ে গেল। রোডোডেনড্রন ওয়াইন টেস্ট করলাম, আমার তো বেশ ভালোই লাগলো। আপনারা কোনোদিন টেস্ট করলে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। ফেরার সময় দেখলাম প্রচুর গাড়ি এসেছে, তাই যারা লেট করে এসেছে তাদের প্রায় 1 কিলোমিটার দূর থেকেই হেঁটে মেন গেট অবধি পৌঁছতে হচ্ছে। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।